এক ভাই প্রশ্ন করেছেন, পীর ধরা কি পবিত্র কোরআনে আছে? যদি থেকে থাকে তাহলে কোন সূরার কত নাম্বার আয়াত, কত নাম্বার পৃষ্ঠা? জি, কোরআনে আছে, তবে পীর শব্দটা নাই। পীর ফার্সি শব্দ, কোরআন আরবি। পীর শব্দ কোরআনে থাকার প্রশ্নই আসে না। নামাজ নামেও কোনো শব্দ কোরআনে নাই, রোজা নামেও নাই, ফেরেশতা নামে নাই। নামাজ আছে সালাত নামে, রোজা আছে সম নামে, ফেরেশতা আছে মালায়েকা নামে, পীর আছে সাদেকিন নামে। কি নামে? দুই, সূরা কাহাফ খুলে দেখুন, 15 পারা। সেখানে আল্লাহ পাক মুসা নবীকে পাঠাইলেন হযরত খিদিরের কাছে। কার কাছে? সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলমে এসেছে। তো মুসা নবী ওয়াজ করতেছে, তো বনী ইসরাইলের এক লোক তাকে বললেন, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা। এটা বুখারীর হাদিস। মুসা, আল্লাহর জমিনে তোমার চেয়ে বড় আলেম এখন কেউ আছে? মুসা নবী বলে দিলেন, না, আমার চেয়ে বড় আলেম কেউ নাই। কথাটায় আল্লাহ নারাজ হয়ে গেলেন। আল্লাহ তৎক্ষণাৎ মুসাকে ডাক দিয়ে বললেন, মুসা, তোমার চেয়ে বড় আলেম নাই, তোমারে কে বললো? শোনো শোনো, বাল আব্দুনা খাদির, এই জমিনে আমার একজন বান্দা আছে, তার নাম খাদির, যাকে আপনারা বলেন খিদির। ওই খাদির তোমার চেয়ে বেশি এলেম রাখে। আল্লাহ পাক মুসাকে বললেন, যাও, যে এলেমটা তোমার কাছে নাই ওটা খাদির থেকে শিখো। আপনাদের কাছে আমার প্রশ্ন, যে মুসা নবী 40 দিন আল্লাহর সাথে কথা বললেন, তাওরাতের মতো একটা কিতাব পাইলেন, তারপর এমন কি এলেম তার বাকি ছিল যা শিখতে নবী হইয়া তাকে যাইতে হইল অলির কাছে? হযরত খাদির নবী ছিল না অলি ছিল? ইখতিলাফ আছে। আকসারের মতে অলি ছিল, ওয়ালি কি ছিল? এত বড় নবী গেলেন কার কাছে? কোন এলেম শিখতে? ওই এলেমটার নাম এলমে মারেফত। এই মারেফত শিখতে যার কাছে যান তাকেই বলা হয় শায়েখ, ওস্তাদ, ফার্সিতে বলে পীর। তো পীর ধরা পাইছেন? কথা বলেন। তবে সাধু সাবধান, ভণ্ড পীরের কাছে যাইবেন না।